হ্যালো, নমস্কার। আমার নাম ডক্টর সুশান মুখোপাধ্যায়। আমি কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের একজন হৃদশল্য চিকিৎসক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সাধারণ কালে একটু নজর দেবেন যে মানুষের কিন্তু যখন হৃদয় ঘটিত কোনো রোগ, অর্থাৎ প্রণয় ঘটিত নয়, হৃদয় ঘটিত কোনো রোগ তাদের হয়, তারা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েন। এটা ন্যাচুরাল। মানুষের কাছে হৃদয় ঘটিত রোগ হওয়া মানেই তাদের একটা বিশেষ দুশ্চিন্তার ব্যাপার এবং মনে হয় যেন আগে থেকে কেন খোঁজ নিলাম না, কেন আমরা আগে থেকে প্রিভেনশন করলাম না যাতে আমাদের রোগটা না হয়। দেখুন, মানুষের শরীরে তো বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তার মধ্যে হৃদয় একটি অঙ্গ এবং যেরকম অন্যান্য জায়গায় সমস্যা হতে পারে, যেমন অ্যাপেন্ডিক্স হলো, গল ব্লাডার হলো, হার্নিয়া হলো, মানুষের নানা রকম সময় নানা রকম হয়, ইনফেকশন হলো, সেরকম কিন্তু হার্টেরও সমস্যা দেখা যায় এবং হার্টের সমস্যা বিভিন্ন রকম। কিছু আছে জন্মকালীন, কিছু হয় ভালভের সমস্যা মাঝ বয়সে, কিন্তু মেইন যে জিনিসটা আমরা চিকিৎসা করে থাকি সেটা হচ্ছে ইসকেমিক হার্ট অ্যাট্যাক, অর্থাৎ হার্ট অ্যাট্যাক সংক্রান্ত যে বিষয়টি, ইসকেমিক কার্ডিয়াক ডিজিজ, এবং এটাই প্রধানত আমাদের সমাজকে আক্রান্ত করে। এবং এটা যে খুব বেশি বয়সেই সবসময় হয় তা কিন্তু না। আজকালকার ফাস্ট লাইফস্টাইলে কিন্তু এবং স্ট্রেসফুল লাইফস্টাইলে আমরা এটা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাই অল্প বয়সে। এবার ঘটনা হচ্ছে, তাহলে কি এর কোনো নিরাময় নাই? নিশ্চয়ই আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সাধারণ শরীর যদি সুস্থ রাখেন, অন্যান্য অর্গ্যান কিন্তু সুস্থ থাকে। এর মধ্যে হার্ট বা ব্রেন বা লিভার বা কিডনির আলাদাভাবে কোনো বিশেষ নিয়ম নেই। অর্থাৎ বেশ কিছু প্রিভেন্টিভ আসপেক্ট, যেমন আহারটা যেমন পরিমাণ মতো করা, নিজের শরীরকে সুস্থ রাখা, ওজন কম রাখা, সুগারটাকে কন্ট্রোল রাখা, এগুলো কিন্তু সাধারণ বিষয় যেগুলো নাকি পালন করলে হার্টও সুস্থ থাকে, অন্য অর্গানও সুস্থ থাকে। এবং ধূমপান অথবা বেশি মদ্যপান এগুলো করা ঠিক না। এইবারে গিয়ে দাঁড়ায় যদি রোগ ধরা পড়ে, তাহলে কি আমাদের মাথায় হাত পড়ে যাবে? আমাদের কি একটা দুশ্চিন্তা এসে পড়বে যে কি চিকিৎসা করানো ভয়ঙ্কর ব্যাপার? দুটো জিনিস হয়ে থাকে। একটা জিনিস হচ্ছে হৃদয়ের যে কোনো সমস্যা হলে তার যে চিকিৎসা হবে সে ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ হার্ট না থাকলে তো মানুষের জীবন থাকে না। কাজেই আমাদের একটা প্রধান উদ্বেগ এসে পড়ে। নাম্বার টু, অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স এবং কিছু স্কিমের দ্বারা কিন্তু এটা কভার থাকে, তা সত্ত্বেও কিন্তু মানুষের উদ্বেগ হয় যে হার্টের সমস্যা। আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের সেই সব সমস্যা নেই তাদের খরচাও করে হার্টটাকে ঠিক করতে হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, যাই হোক না কেন, হার্টের চিকিৎসা কিন্তু সম্পূর্ণভাবে আমূল পরিবর্তন এখন হয়ে যাচ্ছে এবং চিকিৎসা পদ্ধতিতে এবং চিকিৎসা সমাজে আমরা কিছু নতুন পদ্ধতি এনে ধরছি, যেটা নাকি মানুষের যে উদ্বেগের কারণ, এই যে হৃদয়ের যে শল্য চিকিৎসা যখন লাগে, একটা প্রকাণ্ড একটা ইনসিশন, একটা বক্ষের মধ্যে একটা কাটাছেঁড়া করে হাড়টাকে বের করে এরকম নাকি অপারেশন করতে হয়, এরকম প্রায়শই আমাদের কাছে প্রশ্ন আসে এবং আমরা দেখেছি মানুষের মধ্যে সেই উদ্বেগটা আছে। এবং সেই উদ্বেগটা থাকাকালীন মানুষে কিন্তু অনেক ক্ষেত্রে যে চিকিৎসাটা হলে সুবিধে হতো সেই চিকিৎসাটাকে অ্যাভয়েড করে থাকে ন্যাচারালি। এত বড় একটা কাটাছেঁড়া থাকলে তার যে ক্ষয়ক্ষতি হয় মানুষের শরীরে, যে কোনো একটা ইনজুরি, মানুষের একটা যে কোনো ইনজুরি, অ্যাক্সিডেন্ট হলে মানুষের কিন্তু ক্ষয় হয়, সেই রকম যত বড় কাটাছেঁড়া হবে মানুষের জীবনের শরীরে কিন্তু তত বড় ক্ষয় হয়। কাজে এইটাকে প্রতিহত করার জন্যে আমরা আজ বিগত 12 বৎসর যাবৎ একটি পদ্ধতি অবলম্বন করেছি, যে নিয়ে হার্টের মাইক্রোসার্জারি। যেরকম গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, পেটের সার্জারিতে ল্যাপারোস্কোপিক সার্জারি এসে পপুলার হয়েছে, হার্টের মাইক্রোসার্জারিও কিন্তু আস্তে আস্তে পপুলার হয়েছে এবং আমরা কিন্তু ছোট্ট ছিদ্রের মাধ্যমে এসব চিকিৎসা করে থাকি। মানুষের জীবনে যে সাধারণ রোগগুলো যেটা নাকি প্রায়শই হয়ে থাকে, তার যদি সমস্যা আমরা সমাধান করতে পারি এই সহজ মাধ্যমে, তাহলে কিন্তু মানুষ বহুল এবং বিপুলভাবে উপকৃত হয় বলে আমার ধারণা। এবং সেই জন্যেই আমরা এই পদ্ধতিটিকে আস্তে 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 কিন্তু প্রসারিত করেছি। প্রসারিত এই কারণে যে বিভিন্ন ধরনের রোগ বিষয়ে যেগুলো নাকি মানুষের সাধারণত হয়ে থাকে হৃদয়ে ঘটিত ব্যাপারে, সেই জিনিসগুলো আমরা এই মাইক্রোসার্জারির মাধ্যমে কভার করতে পেরেছি। এবার আলোচনা করা যাক কী কী তাহলে হয়। দেখুন, মানুষের সাধারণ যে জিনিসগুলো হয়, যে বাইপাস সার্জারি
স্টেন্ট লাগানো, এইগুলো তো প্রধান ব্যাপার যে ইস্কিমিক হার্ট ডিজিজ। এবং বাইপাস সার্জারি শুনলেই কিন্তু মানুষের মনে এটা ভয় ধরে, যদিও এটা খুবই কমন, আকছার বিভিন্ন জায়গায় এরকম হয়, কিন্তু মাইক্রো সার্জারির মাধ্যমেও এই সমস্যাটা কিন্তু সমাধান করা যাচ্ছে। আজকে 10 বছর যাবত আমাদের প্রায় 4,500 অপারেশন হওয়ার পরে আমরা বলতে পারি আনন্দের সঙ্গে যে এই মাইক্রো সার্জারির মাধ্যমে কিন্তু হার্ট অ্যাটাক এবং এই ইস্কিমিক কার্ডিয়াক ডিজিজ কিন্তু যে ধরনের কেস আমরা ওপেন হার্ট সার্জারি করে সমস্ত কিছু কিন্তু আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে করছি, এবং রোগীরা খুব সহজে এবং সত্বর তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাদের নিজস্ব কাজে। এমনকি যারা খুবই রুগ্ন, যাদের শরীর খুবই ভঙ্গুর, বেশি বয়সের মানুষ যারা ভালো থাকতে চান, তারাও এসে এই অপারেশনের মাধ্যমে লাভবান হচ্ছেন এবং তারা তাদের নর্মাল জীবনে ফিরে যাচ্ছেন। আরও কিছু অপারেশন আমরা, যেরকম ভাল্ব প্রতিস্থাপন জানেন আপনারা, আমাদের হৃদয়ে 4টি কপাটিকা আছে এবং এই কপাটিকা যখন ডিজিজ হয় তখন তাই প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। এই ভাল্ব রিপ্লেসমেন্ট কিন্তু আমরা সম্পূর্ণ মাইক্রো সার্জারির মাধ্যমে করি। হার্টের মধ্যে যখন কোনো ছিদ্র হয় সেগুলো এএসডি, ইএসবি, সাইনাস ভেনোসাস এএসডি, সেগুলো মাইক্রো সার্জারির মাধ্যমে। তো অর্থাৎ দেখা যাচ্ছে শতকরা 95 থেকে 96% যে অপারেশন আমাদের কাছে আসে সেগুলো কিন্তু সমস্তই মাইক্রো সার্জারির মাধ্যমে করা সম্ভব এবং খুব ভালোভাবেই সম্ভব। এবং মানুষে যারা আসেন এই রোগ নিয়ে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তাদের গায়ে কোনো ক্ষতের চিহ্ন খুব বড়সড় থাকে না। তাদের যেহেতু ক্ষতটা কম হয়, তাদের ক্ষয়টা কম হয়, রক্তক্ষরণ কম হয়, রক্তের প্রয়োজন কম হয়, ব্যথা কম হয় এবং তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। আজকের দিনের যে প্রধান যে ইমপ্রুভমেন্টগুলো, অ্যাডভান্সমেন্টগুলো, অর্থাৎ প্রযুক্তিগত যে অ্যাডভান্সমেন্ট হয়েছে এই চিকিৎসার মধ্যে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে টেলিম্যানিপুলেটর অর্থাৎ রোবোটিক্স। এবং রোবোটিক্সের মাধ্যমে কিন্তু আরও উন্নততর অপারেশন করার একটা প্রমিস, একটা প্রতিজ্ঞা দেখা যাচ্ছে। এবং আমরা এই জিনিসগুলো ব্যবহার করে আরও স্পেসিফিক, আরও প্রেসাইজলি আমরা হার্টের সার্জারি, শল্য চিকিৎসা কিন্তু করতে সক্ষম হচ্ছি। আমাদের কামনা এই পদ্ধতি আরও উন্নত হবে ভবিষ্যতে এবং মানুষের যথেষ্ট লাভ হবে। এই কারণে আমরা এই আশা করি এবং এতে যাতে মানুষের লাভ হয় এবং উপকার হয় সেটা আমরা আশা করে আজকে আমি এই বক্তব্য শেষ করছি।